বর্তমানে হসপিটাল যে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, কারোর হাত ভাঙ্গা, কারোর হাত ভাঙ্গা, এর পা ভাঙ্গা, মানে নানান ধরনের সমস্যা। যখন হসপিটালে যাবেন আপনার একটা সমস্যা নিয়ে, যখন ডাক্তার আপনাকে বলবে যে তোমার হাতের ভালো করার জন্য তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হবে, তোমাকে ব্যায়াম করতে হবে, সকাল সকাল উঠে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তখন কিন্তু আমরা মানুষ যারা আছি সেই কথাগুলো কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। কেন চেষ্টা করি জানেন? নিজের হাত বালা করার জন্য, বা নিজের পা বালা করার জন্য, বা নিজের শরীরটাকে ভালো করে রাখার জন্য, তাই না? ডাক্তার যেভাবে বলবে আমরা কিন্তু ঠিক সেভাবে কিন্তু কাজগুলা করার চেষ্টা করি। যদিও আমাদের সে কাজগুলা করার মতন কষ্ট হয় বা কোনো সিস্টেম না থাকে, মানুষের কাছ থেকে দাঁড় করে হলেও কিন্তু আমরা সে কাজগুলা করার চেষ্টা করি। কেন করি? একটু ভালো করে থাকবো বলে, একটু আরাম করে থাকতে পারবো বলে। আর আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে কি বলেছেন? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, একটু ভালো করে সঠিক পথে হালাল হারাম দেখে চলার জন্য, সত্য মিথ্যা যাচাই করে সঠিকভাবে বিচার করার জন্য, সত্যকে সবসময় বলার জন্য। কিন্তু আমরা কি একটুও করি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কিন্তু 1 ওয়াক্ত নামাজও কিন্তু আমরা পড়তে রাজি না। আমাদের কিন্তু সময় থাকে না। আমরা কিন্তু যখনই নামাজের সময় হয় তখন আমাদের নানান অজুহাতে কিন্তু আমাদের সময়টা কিন্তু আটকে যায়, ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা। এরপরও যখন হসপিটালে ডাক্তারে যখন আরো নানান ধরনের অনেক কিছু অজুহাত দিয়ে দেয়, লাখ লাখ টাকা খরচ করে সে কিন্তু আমাদের বিনা পয়সায় চিকিৎসা করে না। তার পিছনে অনেক অনেক সময় হাঁটতে হয়, লম্বা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়, অনেকক্ষণ বসে বসে ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করতে হয়। তারপর উনি দেখে আমাদেরকে যে আদেশগুলা দেন সে আদেশ অনুযায়ী কিন্তু আমরা চলতে বাধ্য। আর উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু আমাদেরকে এত সুন্দর একটা জীবন দান করলেন, কথা বলার সুযোগ দিলেন, চোখে দেখার মতো তৌফিক দিলেন, হাত দিলেন, পা দিলেন, সব কিছু কিন্তু অরিজিনাল দিয়েছেন। এখানে কোনো ডুপ্লিকেট নেই। তারপরেও কিন্তু আমরা ওনার কথার অনুসারে কিন্তু আমরা কেউ চলতে রাজি না। কারণ উনি কিন্তু আমাদেরকে চলতে দিচ্ছে, খাইতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, সুখ শান্তি সবই দিয়েছেন। যদি না দিত তাহলে কিন্তু আমরা ওনার কথা শুনতে বাধ্য থাকতাম। ডাক্তার কিন্তু একটা জীবন এনে দিতে পারবে না। একটা ডাক্তারে আপনার একটু সমস্যা হলে সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, বাকিটা কিন্তু উপরওয়ালার হাতে। ওনাকে কিন্তু লাখ লাখ টাকা দিতে হবে, ওনার পিছনে মূল্যবান সময়গুলো ব্যয় করতে হবে। টাকা ছাড়া একটা কথাও কিন্তু ডাক্তার বলবে না। সে ডাক্তারের অনুসারে কিন্তু আমরা চলি, ফিরি, খাই, নিজে একটু আরামে থাকবো বলে। আর যিনি আমাদেরকে লক্ষ টাকা দিয়েও একটা জীবন আনতে পারবো না, বানাতে পারবো না, সেই জীবনটা আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন। ওনাকে খুশি করার জন্য আমরা উপহার হিসাবে কি করি? এমন একটা জিনিস ওনাকে উপহার হিসাবে আমরা দিতে পারবো, এমন একটা জিনিস আমরা তৈরি করেছি বা বানিয়েছি? করিনি তো। লক্ষ লক্ষ টাকার গাড়ি, লক্ষ লক্ষ টাকার বাড়ি, কোটি টাকা দিয়েও একটা জীবন পাওয়া যাবে না তেমন একটা জীবন, হেঁটে হেসে চলার মতন একটা জীবন দান করলে। তারপরেও কিন্তু ওনাকে খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়টুকু কিন্তু আমরা পাই না।
আমরা মানুষ হচ্ছে এমন একটা মানুষ, চোখের সামনে নগদে আমরা যেটা দেখতে পাই, যে জিনিসটা আমরা উপকার পাই, চোখের সামনে নগদে বিশ্বাসী, সেই আমরা হচ্ছে তেমন একটা মানুষ। কথায় কিন্তু বলে বাঙালি নগদে বিশ্বাসী। তা আমরা মানুষ যারা আছি সবাই কিন্তু নগদে বিশ্বাসী। ডাক্তারের কাছে 1 লাখ টাকা ধরিয়ে দেবেন, উনি আপনাকে কয়টা ওষুধ লিখে দেবে, সেই ওষুধগুলি খেয়ে আপনি ভালো হবেন, তার পরামর্শগুলো শুনলেন। কিন্তু এত কিছু যে আমাদেরকে উনি দিয়েছেন, সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বামী স্ত্রী, বাবা মা, সুখ শান্তি, কিন্তু ওনার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়টুকু পাই না। নানান ধরনের অজুহাতে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি। অথচ সকালবেলা উঠে যখন ঘুম থেকে উঠে অফিসে ঠিক টাইম মতো পৌঁছানোর জন্য ঠিক মতন উঠে যায়, একটু দেরি হয়ে গেলে কাপড় পাছায় বাঁধে দৌড় দেয়, সময় যাতে একটু লস না হয়, বেতন থেকে যে 10 টাকা কাটা না হয়, সেটা ঠিকঠাক পাওয়ার জন্য কষ্ট করতে পারে মানুষ। কিন্তু 5 বেলা নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে মিনিমাম আপনার 2 ঘন্টার সময় লস হবে। 2 ঘন্টার সময় আমরা ওনাকে দিতে রাজি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর আমাদেরকে যেন এত কিছু দিয়েছেন, সেই উপকারটাও কিন্তু আমরা ভুলে যাই, যে আমাদের এত কিছু যে আমরা খেয়ে পরে বেঁচে আছি খার দয়ায়, সেই দয়াটা কিন্তু আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না। এ হচ্ছে আমরা মানুষ। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আমার নতুন চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।